বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা কিস্সা শোনাই। তো টাঙ্গাইল থেকে রিপন আসছে আমার কাছে কিস্সা শুনতে। সেই ঐতিহাসিক আমরা ছোট্টবেলায় দাদি নানির কাছ থেকে অনেকে কিস্সা শুনতাম। এই কিস্সাটা হচ্ছে টুনাটুনির কিস্সা। তো একখানা ছিল এক টুনা আর এক টুনি। তো টুনি কইতেছে যে টুনারে যে টুনি রে, আমার না পিঠা খাইতে মন চাইছে। তারপর টুনি কইতেছে, টুনা তুমি কি কি পিঠা খাইতে চাও? পরে টুনি কইতেছে যে আমি তো চিতি পিঠা খাইবার চাইতেছি। তারপরে টুনি কইতেছে যে টুনা তুমি তো পিঠা খাইবার চাইলা, তো আমার তো ঘরে পিঠার চাল নাই। পরে টুনা করলো কি, ধান খুঁড়তে গেল চকে। তো ওই সময় আবার যে চকে যে ধান কাটে, ধান কাটার সিজন। পরে টুনা এবং টুনি দুজনে মিলে ধান খুঁটে আনলো। ধান খুঁটাই না, তারপরে সেই ধান রোদে শুকাইলো, শুকাইয়া তারপরে ধান ভাঙাইলো। যে আগে যে ঢেকি আসলো সেই ঢেকি দিয়ে ধান ভাঙাইছে। ধান ভাঙানোর পরে চাল বানাইলো। চাল বানানোর পরে টুনি সব প্রসেস শেষ করলো। তারপরে টুনা কইতেছে যে টুনি তোমার পিঠা কি বানানো হয়েছে? পরে টুনি কইতেছে যে আমার তো চড়া নাই, তুমি একটা পিঠার চড়া নিয়ে আসো। তারপরে রিপন টুনি কী করলো, চাল টাল ভাঙ্গায়া পিঠা বানান শুরু করলো। তারপর যখন পিঠা বানায় তো টুনি একটা পিঠা বানায়, টুনা একটা খায়। টুনি একটা পিঠা বানায়, টুনা একটা খায়। খাইতে খাইতে সব পিঠা প্রায় খাওয়া শেষ করে ফেলাইছে। তো যখন ওই পিঠা বানানোর যে তাওয়া আছে, ওই তাওয়া যখন টুনি আনতে গেছিলো, টুনি আনছে আরেক বাড়িতে, আরেক বুড়ির কাছটা হাওলাত করে। তো তখন টুনি ওই বুড়িরে বইলাইছিল যে আমি যখন পিঠা বানাই তখন তো আমার বাড়ি দাওয়াত। দাওয়াত দিয়েছে, এই কথা ভুলে গেছে। বইলে যাওয়ার পরে আবার গেছিলো খড়ি যাবা, যেগুলা পুরাই আর কি আগুন জ্বালাইব। তো আরেক বাড়ি, সেখানে খড়ি যাবা আনতে গেছে, সেই বাড়ি পায় নাই। পরে গেছে বনে। বনে যখন গেছে, যাওয়ার পরে বাঘে টুনিরে আক্রমণ করছে। পরে টুনি বাঘরেও ঠিক একই দাওয়াত দিয়েছে যে আমি পিঠা বানাবো, পিঠা বানানোর পরে তুই আমার খাইস। হ্যাঁ, আর বাঘ তখন প্রশ্ন করছে যে পিঠা কোন সময় বানাবি? পরে টুনি কইছে যে যখন আমার বাড়ি একবারে ধোয়া উঠবো তখন মনে করবি যে আমার পিঠা বানানো শুরু হয়েছে, আর পিঠা বানানো শেষ হলে তারপর তুই আমার খাইস। তো টুনি বাঘরেও দাওয়াত দিয়ে দিয়েছে, এদিকে বুড়িরেও দাওয়াত দিছে। তারপর পিঠা বানাইতে বানাইতে টুনা কী করছে, সব পিঠা খেয়ে ফেলাইছে। আর পিঠা নাই। পিঠা না থাকার পরে এখন যে দাওয়াত দিল তাকে কি খাইতে দেবো, কিছুই খাওয়াইতে দেওয়ার মতো কিছু নাই। পরে তখন যখন মনে পড়ছে টুনির, তখন টুনার করতেছে আমি তো এই কাজ করছি, তুমি তো সব পিঠা খেয়ে ফেলাইলে, এখন তো বাঘে এসে আমার খেয়া লাগবো। তখন টুনা খুব ভয় পায়। ভয় পাওয়ার পরে কয় চলো, মাটির আগে কুলা আসিল, যে কুলার ভিতরে পলাই, তুমি চুলায় আগুন দাও, ধুমা বাইরাক, সবাই এসে দেখবো আমরা নাই, তখন একাই সবাই চলে যাব। পরে টুনার বুদ্ধি মতো টুনি কী করছে, সব পিঠা মিঠা খাওয়া শেষ হওয়ার পরে এই চুলার ভিতরে আগুন দিয়া ধোয়া বানায়া দুইজনে লুকাইছে কুলার ভিতরে। এখন বুড়ি আইসা পিঠার দাওয়াত দিছে, আইসা দেয় নাই কেউ। বাঘ আইসাও দেয় যে কেউ নাই। তারপরে দুইজনে মিলে অনেক খোঁজাখুঁজি। পরে বাঘে টুনি ওই বুড়িরে প্রশ্ন করতেছে তুমি আইসা কে? পরে কইতেছে যে আমার তো পিঠার দাওয়াত দিয়েছে, আমি পিঠার দাওয়াত খেয়ে পেরেছি। পিঠার দাওয়াত পরে খাই, আগে চল দুইজনে মিলে টুনা আর টুনিরে খুঁজে বের করি। তখন টুনি যে কুলার ভিতরে পলাইছে, কুলার ভিতরে পলানোর পরে ও তো অনেক পিঠা খাইছে। পিঠা খাওয়ার পরে টুনার আইছে পাত। এখন টুনি কইতেছে কি যে তুমি যদি জোরে পাত দাও তাহলে বাইরে বাঘও আছে, বুড়িও আছে, তাহলে তো আমাকে এসে খেয়ে ফেলাইব যদি শব্দ পায়। তো তুমি আস্তে করে একটা পাত দাও, ঠিক আছে? পরে টুনা কি করছে, আস্তে করে পাত দেওয়ার দেয়, এমন জোরে ঠাস করে একটা পাত দিয়েছে। ওই ঠাস করে পাত দেওয়ার পরে কুলা গেছে কুলা ফাইটে টুনা আর টুনি গেছে বাইরে। তারপরে বাঘ আর বুড়ি গেছে এই যে কুলার ভিতরে ওরা লোকে আসলো দরগে কইতে কইতে
টুনাটুনি এই যে দৌড়, একেবারে দৌড়ে আমার ভিডিও